হ্যালো, সালামু আলাইকুম। সকল জীবের কল্যাণ হোক। আজকে একটা বিষয় শেয়ার করতে আসছি। বিষয়টা হচ্ছে যে আমরা করি কি, কেউ ফলো দিয়ে আবার ফলোটা ব্যাক করে নেই, মানে ফলোটা তুলে নেই। তো অ্যাকচুয়ালি ইউটিউব কমিউনিটি বলেন, ফেসবুক কমিউনিটি বলেন, সবগুলো কমিউনিটি চায় একটার সাথে আরেকজনের রিলেশন ঠিক থাকুক। কিন্তু আপনারা যখন ফলো দিয়ে ফলো টাকা করে নেন, তখন কিন্তু আর এই রিলেশনটা থাকে না। তো তাতে কিন্তু কমিউনিটি আর কমে যেতেছে। তো যখন কমিউনিটি কমে যেতেছে, তখন কিন্তু আপনার আস্তে আস্তে ফলোয়ারের সংখ্যা কিন্তু আপনার পেজটা আস্তে আস্তে একটু লক হয়ে যাবে। কারণটা কি, তারা তো চাচ্ছে যে আপনি কমিউনিটি তৈরি করেন। আপনি কমিউনিটি না তৈরি করে সোজা করেন কি, যে ফলো দিচ্ছেন, আপনার ব্যাক করছে, দেওয়ার পরে আপনি আবার ব্যাকটা তুলে নিছেন। আসলে এটা কিন্তু কমিউনিটি তৈরি হয় না। তো আমাদেরকে কমিউনিটিটা তৈরি করা শিখতে হবে আগে। আর কমিউনিটি তৈরি করতে পারলেই কিন্তু আমরা ইনক্রিজ করতে পারবো। আজকে একটা আমার বাস্তবতার উদাহরণ, যে আমার ফেসবুক পেজটাতে মোটামুটি 316 জন পেজ গত সপ্তাহ থেকে আসলো, 316 জন ফলোয়ার। তো আমি নিজে রিয়েলাইজ করলাম যে আসলে কমিউনিটিটা কী, কমিউনিটি কীভাবে কাজ করে। আপনি পুরা 1 মিলিয়ন মানুষ আপনার ফলো দিল, আপনি করলেন কি, প্রথম যখন নতুন ছিলেন তখন আপনি সবাই ফলো দিছিলেন, পরে ফলো দেওয়া বন্ধ করে দিয়ে আপনি সবগুলো ফলোর মানে ওদের ফলোগুলো টাকাও করে নিছেন। টাকা করে এখন আপনি সুপারস্টার। অ্যাকচুয়ালি কমিউনিটি তো সুপারস্টার চায় না, কমিউনিটি চাইতেছে যে আপনি একজনের সাথে আরেকজনে কীভাবে রিলেশন ঠিক রাখতে পারেন। কিন্তু আপনার তো রিলেশনটা থাকবো কীভাবে, আপনি তো করতেছেন, মানে নিজে কমিউনিটিটা উইক করে নিতেছেন। হ্যাঁ, আমার যে উদাহরণটা, এই উদাহরণটা হচ্ছে, আমি আজকে যে 316 জন ফলোয়ার ছিল আমার, তারপরে আমি হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম এবং কিছু স্টাডিও করলাম যে আসলে ফলোয়ারটা কমে কেন, বা কিছু কিছু লোক আছে তারা আপনাদেরকে আনফলো করে দিবে। তখন তারা মোটামুটি 5-6টা লাইক দিচ্ছেন, তখন তারা চিন্তা করে নেয় যে আর এই পেজ থেকে বা ওই পার্সন থেকে আর কিছু আশা করা যায় না। অ্যাকচুয়ালি ওই পার্সন থেকে আশা করা যায়, কারণ ওই পার্সন তো চাইতেছে যে আপনার কমিউনিটি বিল্ড আপ করার জন্য। কিন্তু এই কমিউনিটিটা যখন আপনারা বিল্ড আপ করেন না, তখন কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে। ওকে, এবার আমার প্রসঙ্গটা, যে 316 জন, পরে আমি মোটামুটি 100-র উপরে ফলো দিলাম সাথে সাথে গিয়ে, যে যেটা আসুক সামনে আমি ফলো দিতে আসি, সাজেস্টে যেটা আসতেছে ফলো দিতেছি, সি ওয়ালে যেইটা আসতেছে ফলো দিতেছি আমি। তখনকে আমি খেয়াল করলাম যে আমার পেজে অটোমেটিক্যালি প্রায় 40 জন ফলোয়ার এক্সট্রা হয়ে যেতেছে। তো এই ফলোয়ারটা তৈরি কিন্তু হয়েছে একটা কমিউনিটির মাধ্যমে। পরে আমি যাইয়া দেখলাম যে ওই যে 40 জন আসছে, আসলে 40 জন কারা। 40 জনের ভিতরে যে দেখি আমি যাদেরকে আমি ফলো দিয়েছিলাম, এই তার যে মিউচুয়াল ফ্রেন্ড, এই মিউচুয়াল ফ্রেন্ডগুলো কিন্তু আমাকে আবার ফলো দিচ্ছে। তো এই 40 জনরে এভাবে কিন্তু অ্যাড করা হয়েছে। তো এই জন্যেই যে কমিউনিটি তৈরি করতে হবে। কমিউনিটি না তৈরি করে আমরা যদি শুধুমাত্র সেলিব্রিটি হওয়ার চেষ্টা করি, তাহলে কাজ হবে না। তো আগে আপনি যদি নিজে কোনো কিছু না তৈরি করতে পারেন, সেলিব্রিটি না, আগে কমিউনিটি। আপনি কমিউনিটি তৈরি করতে পারলেই, যখন আপনার পেজটা যখন শো আপ হবে, যখন আপনার পেজটা যখন গ্রো আপ হবে, তো গ্রো আপ হলে আপনি আবার দরকার হলে আরেকটা পেজ খুললেন, ওই পেজে আপনি ফলো দিতে হবে না, অটোমেটিক্যালি মানুষ তার কন্টেন্টগুলো পছন্দ করবে। তাই আমাকে যখন নতুন স্টার্ট করতেছি, সেহেতু আমি আগে কমিউনিটি তৈরি করতে হবে। সো আপনাদের কাছে একটা অনুরোধ, যে আগে আপনারা কমিউনিটি তৈরি করেন। কারণ আমি ফেসিং হচ্ছি এই প্রবলেমগুলোতে, তাই প্রবলেমগুলোই আমি আপনাদেরকে শেয়ার করতেছি। এটা কাজ হবে। একটা জিনিস, কমিউনিটি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যখন আমাকে লাইক দিবেন, আর একটা সবাই কিন্তু আর্নিংয়ের জন্য আসছে, কেউ যেন ফানের জন্য আসে নাই। তো সবাই আর্নিংটা তো তৈরি, বিল্ড আপ হবে কখন? বিল্ড আপ তখনই হবে যখন আপনার কমিউনিটি হবে। আপনার 1 মিলিয়ন ফলোয়ার আছে, আপনার মোটামুটি একটা ভিডিও আপলোড করলেন, ভালো শিক্ষণীয় ভিডিও আপলোড করেন, দেখা গেছে কি তখন অটোমেটিক্যালি আপনার 200-200K আর 500K ভিউ হতেই পারে নর্মাল। যখন আপনার ভিডিওটা 100 ওভারকে ফলো হয়ে মানে ক্রস ওভার হয়ে যাবো, অটোমেটিক্যালি ভিডিওটা একটা ট্রেন্ডে চলে যায়।
তো আপনাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আমি বলবো যে আগে কমিউনিটি তৈরি করুন।